মণ্ডলী আমরা গৌর কথা আস্বাদন করলাম। এবার যাব বৃন্দাবনে, আস্বাদন করব গোবিন্দের সর্বশ্রেষ্ঠ লীলা, রাসলীলা। তবে মায়েরা, রাসের মধ্যে নৃত্য আছে, তবে এমন নৃত্য আমরা নাচব না যাতে রাসলীলাকে অবমাননা করা হয়। রাসলীলায় দেখবেন পদাবলিতে আছে যে নৃত্য করেছিলেন, নৃত্যের শর্ত ছিল, সেই শর্তে রাধা গোবিন্দ নৃত্য করেছিলেন। যে নৃত্যে নাকি শাড়ির আপনি যে বসনটা পরে আছেন সেটাও নড়বে না, আপনার পায়ে যে নুপুর সেটাও নাকি বাজবে না। তাহলে সেই নৃত্যটা কেমন নৃত্য ছিল, এগুলো গুরুচরণ ধরে জানতে হয়। তবে আমাদের তো অভ্যস্ত হয়ে আছে রাস মানেই খুব নাচা গানা, খুব আনন্দ হইচই নাকি। তা চলুন মায়েরা, আমরা তো সেই রাস গাইতে পারবো না যে রাসলীলা গোবিন্দ করেছিলেন। দুটি কারণে মা, এক হচ্ছে ব্রজগোপীদের মনের ইচ্ছা পূর্ণ, যারা পূর্বে থেকে বর প্রাপ্তি হয়ে এসেছিলেন, যারা ছিলেন যোগী মুনি ঋষি, যারা সাধনা করে গোপী দেহ লাভ করে যারা ভগবানকে প্রতিরূপে পেতে চেয়েছিলেন, তাদের মনের ইচ্ছা পূর্ণ করার জন্য এই রাসলীলা। আর একটি কারণ, সেটি হলো কামদেবের অহংকার চূর্ণ করার জন্য রাসলীলা। এই দুটো হলো কারণ, এই দুটি কারণে গোবিন্দ রাসলীলা করেছিলেন। তা চলুন যাই আমরা বৃন্দাবনে গিয়ে দর্শন করি শ্রী গোবিন্দের রাসলীলা। তা যাবেন তো সবাই? ও দিদি, গালে হাত নয়, চলো যাই বৃন্দাবনে। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে। আর আমরা জানি তো যে একটা ভজন গাইবো, তো একটা ভজন গাই। বাবা চলো ভজন গাইতে গাইতে ভজন রাজ্যে প্রবেশ করি। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की। आज मधुमय श्रीधाम वृंदावने प्राण गोविंद आमार माয়ের কোলে ঘুমিয়ে আছেন। মহাজন রাসলীলায় প্রথম পদ বর্ণনা করলেন। ভগবান পিতা রাত্রি, শরদাত ফুল মল্লিকা, বিক্ষরন্তু মনস চক্রে, উপাশ্রিতা। আজ প্রাণ গোবিন্দ আমার মায়ের কোলে ঘুমিয়ে আছেন। এমন সময় জানালার ফাঁক দিয়ে ষোলকলায় পরিপূর্ণ চাঁদের শোভা গোবিন্দের মুখ পদ্মে পড়েছে মা। আর জানালার ফাঁক দিয়ে যখনই ষোলকলায় পরিপূর্ণ চাঁদের শোভা গোবিন্দের বদন কমলে পড়েছে, আর 6 ঋতুর ফুল একত্রিত ফুটেছে, সেই ফুলের গন্ধে গোবিন্দ আমার ঘরে আর থাকতে না পেরে গোবিন্দ আমার কি করলেন, শারদ চন্দ্র
পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে আহারে আহারে কিবা ফুল মল্লিকা মালতী জুথি ফুল মল্লিকা মালতী জুথি ফুল মল্লিকা মালতী জুথি ফুল মল্লিকা মালতী জুথি আহমত্ত 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 মধুকর ভরণী আহমত্ত মধুকর ভরণী রে আহমত্ত মধুকর ভরণী আহমত্ত মধুকর ভরণী রে আহমত্ত মধুকর ভরণী রে আহমত্ত মধুকর ভরণী রে আহমত্ত মধুকর ভরণী রে আঘরে 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 মাতাল ভ্রমরা গুনগুন করে আজ 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 ফুলে ফুলে উড়ে উড়ে আজ মাতাল ভ্রমরা গুনগুন করে ফুলে ফুলে উড়ে উড়ে আজ মাতাল ভ্রমরা গুনগুন করে জয় নিতাই একটু বাড়ান না দাদা ভক্তমণ্ডলী ও মায়েরা আজকে শরৎকালের পূর্ণিমা তিথিতে 16 কলায় পরিপূর্ণ চাঁদ উঠেছে আর 6 ঋতুর ফুল একত্রিত ফুটেছে। আচ্ছা বলুন তো মা, ফুল ফুটলে কে আসে? ও ঘুম্মা, এই যে ও ঘুম্মা, চোখে জল দাও একটু। ও ঘুম্মা, ফুল ফুটলে কে আসে গো? কে আসে ফুল ফুটলে? তোর ঠাকুমা যায় পুজো করবে বলে, মানে ফুল তুলতে যায়। তাই তো ঠিক বললো নাকি? ফুল ফুটলে ওর ঠাকুমা যায় ফুল তুলতে। হরি বল হরি বল। তা ফুল ফুটলে কে আসে আগে? ভ্রমর, তাই তো। তা আজকে দেখুন, লক্ষ্য রাখুন মায়েরা, আজকে ফুল ফুটেছে। আচ্ছা বলুন তো, গ্রীষ্মকালে যে ফুল ফোটে বর্ষাকালে কি সেই ফুল ফোটে মা? আবার বর্ষাকালে যেই ফুল ফোটে শীতকালে সেই ফুল ফুটবে? কিন্তু আজকে গোবিন্দের কেমন লীলা দেখুন, আজকে 6 ঋতুর ফুল একত্রিত ফুটেছে। আর যেই ফুল ফুটেছে অমনি উড়তে 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 ভ্রমর এসেছে। প্রত্যেকদিন ফুল ফোটে, ভ্রমর আসে,
আর এসে মধুপান করে। কিন্তু বাবা আজকে কি হয়েছে দেখুন, ফুল ফুটেছে, ভ্রমর এসেছে, কিন্তু ফুলে বসতে পারছে না, ফুলে বসতে পারছে না। ও মায়েরা পিছনে লক্ষ্য রাখুন, একটু লক্ষ্য করতে হবে, নইলে বুঝতে পারবেন না। তো প্রত্যেকদিন ফুল ফুটলেই ভ্রমর উড়ে আসে, এসে ফুলের উপর বসে মধুপান করে, ফুল স্থির থাকে। কিন্তু আজকে ভ্রমর যেই উড়ে এলেন বাবা, ফুলে বসতে চাইলেন মধুপান করার জন্য, বসবে, বসে মধুপান করবে, কিন্তু ফুল কিছুতেই ভ্রমরকে বসতে দিচ্ছে না। বারবার ফুল মাথাটা দোলাচ্ছে, ভ্রমর এসে বসবে আর ফুল বারবার মাথাটা দোলাচ্ছে, কিছুতেই বসতে দিচ্ছে না, কিছুতেই বসতে পারছে না ভ্রমর। এই দৃশ্য দর্শন করে পদকর্তা বলছেন, ভাবাবেশে পদকর্তা বলছেন, ফুল যেন ভ্রমরকে আজকে বলতে চাইছে। কি বলতে চাইছে? আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। এই যে একদম ছুঁবে না, এই যে ছুঁয়ো না, একদম আমাকে একদম ছুঁবে না। যেই না বলেছে ছুঁয়ো না। ও মায়েরা, আচ্ছা বলুন তো, ধরুন আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, কি বারবার ডবল হচ্ছে কেন? রাধে থাক। তো মায়েরা সেই একই ডবল হচ্ছে, রাধে রাধে, জয় রাধে। তো ভক্তমণ্ডলী, ফুল যখনই, ভ্রমর যখনই ফুলের উপর বসতে চাইছে, ফুল যেন বারবার মাথা নেড়ে বলছে আমাকে ছুঁয়ো না। এই ছুঁয়ো না কথাটা দুরকম বলা যায়। দেখবেন মা, ধরুন আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, এক মনে আমার দিকে তাকিয়ে আছেন, কীর্তন শুনছেন, হঠাৎ অপরিচিত কোনো পুরুষ আপনাকে সে স্পর্শ করেছে, আপনি তখন রেগে যাবেন না? এই এই কি করছো, যাও, এই ছুঁয়ো না, যাও, এই সরো, এই সরো, যাও। কিন্তু মা, ধরুন আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, মন দিয়ে কীর্তন শুনছেন, আর হঠাৎ অজান্তে আপনার ভালোবাসার মানুষ এসে আপনাকে স্পর্শ করেছে, তখন আপনি কি বলবেন? এই কি করছো, আরে এই যাও, সরো, এই সরো, এই সবাই দেখছে না, এই সরো, যাও, এই ছুঁয়ো না, যাও। কিংবা বলবেন কি না? আবার অপরিচিত কেউ যখন আপনাকে স্পর্শ করবে, আপনার সেই বলাটা আর আপনার মনের মানুষ আপনাকে স্পর্শ করবে, দুটো বলা কি এক হবে? এক হবে? আচ্ছা, ফুলের সঙ্গে ভ্রমরের কি চেনা পরিচিত নেই? ফুল কি, ভ্রমর কি অপরিচিত কেউ বাবা? ফুল ফুটলেই তো ভ্রমর আসবে, এটাই তো নিয়ম। তাহলে ফুল ফুটলেই ভ্রমর আসবে, এটাই প্রাকৃতিক নিয়ম। কিন্তু আজকে মাথা নেড়ে বারবার ফুল বলছে আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, যেন ফুলের কাছে ভ্রমর যেন কোনো অপরিচিত ব্যক্তি। এই আমাকে ছুঁয়ো না, যাও, বারবার যেন ফুল বলতে চাইছে আমাকে ছুঁয়ো না। ভ্রমর বলছে কেন ছুঁইব না, কেন? আমার অধিকার আছে তোমার প্রতি, আমি আসবো, তা আমাকে বসতে দিচ্ছ না কেন? তখন ফুল বলতে চাইছে, আজ তোমার লাগি ফুটি নাই, আমি তোমার লাগি ফুটি নাই, আজ তোমার